ইরান যুদ্ধ নিয়ে বারবার যে বিষয়টি আমাদের সামনে এসেছে সেটি হলো যুদ্ধটা কখন শেষ হবে এবং কিভাবে শেষ হবে। আমরা দেখছি যে ইতিমধ্যেই এই যুদ্ধটা বেশ কয়েকবার শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছেন যে যুদ্ধটা শেষ, তারা চুক্তির প্রায় শেষ প্রান্তে পৌঁছেছেন এবং আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে এক ধরনের যুদ্ধ বিরতি অবস্থা সেটি কিন্তু চলছিল। এই যুদ্ধ বিরতির ভেতরেও আমরা দেখেছি তাদের ভেতরে আবার ছোটখাটো একটু সংঘাত হয়েছে। ইরান আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রের কিছু ঘাঁটি মধ্যপ্রাচ্যে এবং যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলা করেছে। যুদ্ধবিরতির ভেতরে এই যে আক্রমণ, পাল্টা আক্রমণের ঘটনা এবং সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেবানন কেন্দ্রিক ইসরায়েলের সাথে যে সংকট, অর্থাৎ ইসরায়েল লেবানন তার ভেতরে একটি যুদ্ধবিরতি আছে কিন্তু ইসরায়েল সমানে লেবাননে আক্রমণ করে যাচ্ছে। এমন কোনো দিন নাই যেদিন সে লেবাননে আক্রমণ করেন এবং সেখানে জীবনহানি ঘটে নাই। এই যে বিষয়টি, যুদ্ধবিরতির ঘোষণা আসছে, চুক্তি স্বাক্ষরিত হচ্ছে কিন্তু তার ভেতরে একে অপরকে আক্রমণ করে যাচ্ছে, এটি প্রমাণ করে যে বিবদমান যে গোষ্ঠীগুলো আছে তাদের ভেতরে একটি গভীর অবিশ্বাস রয়ে গেছে। এবং এটি ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উনি বারবার বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে সম্পর্কের যে স্থিতি অবস্থা বা সংঘাতের যে সমাধান সেটি পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের ভিতরে এই বিশ্বাসের অভাব। এবং এই বিশ্বাসের অভাব ঘটার পেছনে কিন্তু অতীতের বেশ কিছু ঘটনা দায়ী। তার মধ্যে আমরা দেখেছি যে একাধিকবার যখন আলোচনা চলছিল, আলোচনার মাঝখানে আমরা শুনছিলাম যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা দিলেন যে না, হলো না। তাহলে এই যে একটি আশাবাদ তৈরি করা এবং তারপর সেখান থেকে আবার ফেরত আসা, এটি বেশ কয়েকবার ঘটার কারণে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে একটি দীর্ঘস্থায়ী অবিশ্বাস তৈরি হয়েছে। কেউই কাউকে বিশ্বাস করতে পারছে না। এই অবিশ্বাসটাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হয়, যে কারণে যুদ্ধটা আসলে চূড়ান্তভাবে শেষ হচ্ছে না। একটি বড় কারণ। দ্বিতীয় যেই কারণটি এখানে লুকিয়ে আছে সেটি হচ্ছে যেই শর্তে যুদ্ধটি শেষ হবে সেই শর্তের কয়েকটি জায়গায় তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন। দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটি হলো ইরান পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে থাকবে কিনা। যে ইউরেনিয়াম ইরান তৈরি করেছে, যেটা দিয়ে সে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, সেই ইউরেনিয়ামের ভাগ্যটা কি হবে? সেটি কি ইরানের কাছেই থাকবে, নাকি সে যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে, নাকি তৃতীয় কোনো রাষ্ট্রকে এটি দিয়ে দেবে, যেখানে নিশ্চিত হবে যে ইরান আসলে এই অ্যাক্সেস পাচ্ছে না ইউরেনিয়ামে এবং সে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরান বারবার বলছে যে সে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না, কিন্তু যুক্তরাষ্ট্র এই কথাটা বিশ্বাস করে না। সে বলে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ইউরেনিয়াম আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বিশ্বাস করি না। ইউরেনিয়াম যেটা আছে সেটাকে সে নিয়ে যেতে চায়, তার এই ইরান আবার সেটা দিয়ে দিতে চাচ্ছে না। ইরান বলছে এটা আমার কাছেই থাকুক, আমি অস্ত্র বানাবো। তার এখানে আরেকটা অবিশ্বাস তৈরি হয়েছে একে অপরের সাথে। এটি নিয়ে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, সেটা হলো ইরানের বিপুল পরিমাণ সম্পদ কিন্তু যুক্তরাষ্ট্রে আটকানো আছে, যেটাকে ফ্রোজেন অ্যাসেট বলা হয় এবং এটি অনেক বছর ধরে আছে। তো এই ফ্রোজেন অ্যাসেট যেটা বিলিয়নস অফ ডলার, শত বিলিয়ন ডলার ইরান ফেরত চায়। সে বলে যে আমাকে এই টাকাটা, আমার টাকা আমাকে ফেরত দিতে হবে। এটাও আবার ডোনাল্ড ট্রাম্প দিতে চায় না বা আমেরিকা দিতে চাচ্ছে না। এই যে দুটো গুরুত্বপূর্ণ শর্ত যেখানে তারা মিলতে পারছে না, সেটিকেও ধারণা করা হয় যে এই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বাধা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো আমেরিকান যে অভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কোনো না কোনোভাবে দেখাতে হবে যে সেই যুদ্ধ থেকে জয়ী হয়ে এসেছে। কারণ সামনে একটি নির্বাচন আছে এই নভেম্বরে সম্ভবত, তাদের যেটাকে মিড টার্ম ইলেকশন বলে। এই ইলেকশনে কারা জিতবে সেটা কিন্তু নির্ধারণ করে দিতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের যে বাকি 2 বছর আছে প্রেসিডেন্ট হিসেবে, সেখানে সে কতখানি শক্তিশালী অবস্থানে থাকবে। আমরা জানি যে এখন যুক্তরাষ্ট্রের যে উভয় কক্ষ আছে, তাদের যে সংসদ যেটা, সেখানকার যে উভয় কক্ষ, সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান পার্টি তারাই সংখ্যাগরিষ্ঠ। ফলে সে নানান কিছুতে তারা এগিয়ে থাকে, যে কোনো সিদ্ধান্ত তারা একা নিতে পারে। কিন্তু এখানে যে কোনো জায়গায়, যেমন কংগ্রেসে অথবা সিনেটে যদি ডেমোক্র্যাটরা তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকবে, কাগজে প্রেসিডেন্ট, তার ক্ষমতা কিন্তু অনেক খর্বিত হয়ে যাবে এবং এটিকে ধরা হবে যে সে যত কাজ করছিল সবকিছুর বিরুদ্ধে আমেরিকান জনগণের একটি রায় হিসেবে ধরা হবে, যেটা সে চায় না। তাহলে এরকম একটি পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যে কোনোভাবে জেনেতেনভাবে যুদ্ধটি শেষ করা কিন্তু খুব কঠিন। তাকে যে কোনোভাবে প্রমাণ করতে হবে সে যুদ্ধ থেকে জয়ী হয়ে এসেছে। সুতরাং এই চুক্তিটায় ডোনাল্ড ট্রাম্পকে সহজে এগ্রি করানো খুবই কঠিন। এটা গেল আমেরিকা এবং ইরানের বিষয়। আমি শুরুতে বলেছিলাম ইসরায়েল কিন্তু এখানে আরেকটি বড় ফ্যাক্টর। এই যুদ্ধটা যুক্তরাষ্ট্র শেষ করতে চাইতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসরায়েল চাইবে না অথবা তাকে চাইতে বাধ্য করা যাবে না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ করা কিন্তু খুব কঠিন। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে অথবা পৃথিবীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মিত্রতা, সেটি কিন্তু সবচেয়ে শক্তিশালী মিত্রতা এবং ইসরায়েল গভীরভাবে নির্ভরশীল আমেরিকার
আমেরিকার উপর, এটা আমরা জানি, কিন্তু আমেরিকান অনেক সিস্টেমে কিন্তু ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত অনেক ক্ষেত্রে। এটি ডোনাল্ড ট্রাম্প অথবা রিপাবলিকান পার্টির একার সিদ্ধান্ত না, এখানে ইসরায়েল যে লবিটা কাজ করে আমেরিকার পলিটিক্সে, অথবা নেতানিয়াহু যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা তার যে দল, তাদেরও একটি সিদ্ধান্ত কিন্তু এখানে লাগবে যুদ্ধটা শেষ হওয়ার ক্ষেত্রে। ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে তো বেশ কিছু পয়েন্ট আছে যেটা তারা সহজে ঐক্যমতে পৌঁছতে পারছে না। এই দুই পক্ষের বাইরে তৃতীয় আরেকটি গোষ্ঠী আছে যেটি ইসরায়েল, তারও এখানে এক ধরনের কন্ট্রিবিউশন আছে। এই কন্ট্রিবিউশন যদি সবকিছু যদি ঠিকমতো অ্যালাইন না করে ততক্ষণ পর্যন্ত চুক্তিটা কিন্তু হবে না। সে কারণে আমরা ধরে নিতে পারি অনেক চেষ্টা করছে এই বিবদমান পক্ষগুলো, সেখান থেকে তারা প্রত্যেকেই এখন চায় যুদ্ধটা আসলে শেষ করতে, কারণ এটি কারো জন্যই মঙ্গলজনক কিছু হচ্ছে না। ইরান কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড ক্ষয়িষ্ণু একটি দেশ, তার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তার অন্যান্য রাজনৈতিক ব্যবস্থা সেটাও কিন্তু অনেক টালমাটাল। প্রত্যেকের ইন্টারেস্ট আছে যুদ্ধটা শেষ করার, কিন্তু প্রত্যেকেই এখান থেকে বিজয়ী হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়। ইসরায়েল চায় সে বিজয়ী হয়েছে বলুক, ইরান চায় সে বিজয়ী হয়েছে বলুক, এবং যুক্তরাষ্ট্র চায় সে বিজয়ী হয়েছে, এটা মানুষ জানুক। সুতরাং যতক্ষণ পর্যন্ত উইন উইন উইন, ট্রিপল উইন সিচুয়েশন না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধটা চূড়ান্তভাবে শেষ হওয়াটা কিন্তু খুব কঠিন। তবে সবকিছুর উপরে মনে হচ্ছে যে সবাই আসলে অনেকখানি টায়ার্ড এবং সবাই হয়তো একে অপরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে একটি ভালো জায়গায় হয়তো পৌঁছেছে। এখন এই অবিশ্বাসের জায়গাটা যদি চূড়ান্তভাবে তারা অতিক্রম করতে পারে তাহলে হয়তো এই যুদ্ধটা শেষ পর্যন্ত আমরা শেষের অবস্থায় পাবো।